नमस्कार बंधुरा आमादेर रान्नाघरे सबाइके स्वागत। आज के बानिয়েছি शुधुमात्र आलू दिए जे दारुण सुंदर एक रेसिपि तैरी करा जाए सेटा ना बानाले केउ विश्वासई करबे ना। तो चलो देरी ना करे किभाबे बानिয়েছি सेटा देखे निই। प्रथमेই आमी एखाने 5टा मीडियम साइजेर आलू निये निয়েছি और এই आलूगुलोके आगे থেকে धुए केटे निয়ে নিয়েছি और एरकम जेमन तोमरा देखते पाচ্ছ যে खूब बड़ो केटेছি বা खूब छोटो केटेছি ता नय, एकदम मीडियम साइजेर आलूगुलो एरकम छोटो छोटो करे केटे निয়েছি। केटे एगुलो धुए एटाके एखन साइडे रेखे दिएছি। गैसे कड़ाई बसिए दिएছি और 2 चामच आमी सर्षेर तेल गरम करते दिए दिएছি। এই রান্নাটা অবশ্যই সরষের তেলে করতে হবে, সরষের তেলে করলেই বেশি ভালো লাগে। হাফ চামচ কালো জিরে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। কালো জিরেটা হালকা ভাজার পরে এখানে অর্ধেক আমি পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা প্রথমে হালকা করে একটুখানি ভেজে নেব যাতে করে পেঁয়াজের মধ্যে কাঁচা গন্ধ থাকে বা পেঁয়াজের মধ্যে যে একটু জলা ভাব থাকে সেই জলা ভাবটা শুকনো পর্যন্ত পেঁয়াজটা এরকম হালকা ভেজে নেব। তবে বেশি একদম ভাজবো না, পেঁয়াজটা একটুখানি হালকা যখন গোলাপি রঙের হয়ে যাবে তখন অন্যান্য উপকরণগুলো দেবো। তো এখন যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো এখন আমি সবগুলোই দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে এখন প্রথমে স্বাদ মতো নুন দিয়ে দেব আর হাফ চামচ মতো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আলুটাকে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো আর নেড়ে চেড়ে দেওয়ার সাথে সাথেই আলুগুলো একটু বেশ ভালো ভাজা হয়ে যাবে। তবে একদম লাল করে ভাজবো না, এই মোটামুটি হালকা হালকা করে ভেজে নিলেই এটা হয়ে যাবে। তো দেখো এইভাবেই কিন্তু আমি আলুগুলোকে এরকমভাবে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজবো না, কারণ এই রান্নাটাতে আলুগুলো বেশি ভাজলে কিন্তু একদম ভালো হবে না। তো সেই কারণে আলুগুলো বেশি ভাজিনি। ঠিক এইরকমভাবে নুন হলুদ সব যখন একদম ভালোভাবে মিক্সড হয়ে গেছে তখন আমি পরিমাণ মতো জল দিয়েছি। জলটা আমি একদম যতটা আলুটা সেদ্ধ হয় ঠিক ততটা পরিমাণে জলটা দিয়েছি। জলটা তোমরা তোমাদের মানে পরিমাণ অনুযায়ী দিও। তো জলটা দিয়ে এখন ঢাকনাটা বন্ধ করে দেবো এই যতক্ষণ পর্যন্ত না আলুটা সেদ্ধ হয়। আর আলুটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা মশলা তৈরি করব। আর এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর জারের মধ্যে আমি এখানে 4 চামচ আমি এখানে পোস্ত নিয়ে নিয়েছি। পোস্তটা প্রথমে সবার আগে একটুখানি গ্রাইন্ড করে নেব। এইভাবে মানে পোস্তটা পেস্ট করলে না পোস্তটা খুব সুন্দর হয়। আর এখানে এই 3টে 4টে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ জল দিয়ে আরেকবার পোস্তটা ভালো করে বেটে নিয়েছি। তো দেখো একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। আর ততক্ষণ চলো একবার দেখে নিই যে ঢাকনাটা খুলে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। তো আলুটা মোটামুটি তো জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর একবার দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। তো মোটামুটি দেখো আলুটা তো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেই পোস্তটা পুরোটাই এখন দিয়ে দেব আর এর সাথে সাথেই স্বাদ মতো চিনি দিয়ে দেব, অর্থাৎ আমি এই হাফ চামচ মতো একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে প্রত্যেকটা খাবারের আর কি ব্যালেন্সটা পুরো বজায় থাকে। তো চিনিটা দিয়ে আরেকবার ভালো করে এটা পোস্তটার সঙ্গে এটাকে মিক্সড করে নেব। এই 2 থেকে 3 মিনিট মতো এটাকে ভালো করে এটাকে মিশিয়ে দেবো। তবে এর থেকে কিন্তু বেশি আর শুকোবো না, কারণ এটা ঠান্ডা হলে অনেকটা কিন্তু শুকিয়ে যাবে। আর সব শেষে আমি একটা কাঁচা লঙ্কা এরকম চিড়ে দিয়েছি। সব শেষে কাঁচা লঙ্কাটা চিড়ে দিলে না কাঁচা লঙ্কার যে একটা বেশ সেন্ট আছে সেই সেন্টটা কিন্তু একদম সব শেষে পাওয়া যায়। তো চলো এটাকে সার্ভ করে দেখাই কেমন হয়েছে। তো আমি তো একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে দিয়েছি আর সবশেষে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সর্ষের তেলটা একটু ঘুরিয়ে এই পুরো সর্ষের তেলটা একটুখানি ঘুরিয়ে দিতে হবে, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এইভাবে তোমরা যদি একবার বানাও তাহলে দেখবে বাড়ির লোকেরা সবাই একদম খেয়ে তোমাদের সব প্রশংসা করছে। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। তো তৈরি হয়ে গেল আমার আলু পোস্ত। এই আলু পোস্ত রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।